গরমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ইমিগ্রেশনের অভ্যন্তরে এসিগুলো দীর্ঘদিন অকেজো থাকায় ভোগান্তি বেড়েছে। অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ থাকলেও এসি মেরামতের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করেন 5 থেকে 7,000 যাত্রী। চেকপোস্টের যাত্রীদের সুবিধায় এসি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। এতে তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। টার্মিনাল ফি সহ বিভিন্ন ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে যাত্রীদের মাঝে। আমিও আসার সময় স্বাভাবিক একটু আরাম চাইবো, তো এখন ঢুকেই দেখলাম এখানে সব এসিগুলো বন্ধ। বেরোচ্ছি দেশের থেকে, যে ট্যাক্সগুলো দিচ্ছি আমাদের এগুলো প্রপার জায়গায় ওয়েস্ট হচ্ছে না। একই অভিযোগ ভারতীয় নাগরিকদের। প্রচন্ড গরমে বেনাপোল ইমিগ্রেশনে কষ্ট পোহাচ্ছেন তারাও। ইন্ডিয়াতে খুব ভালো পরিষেবা, কিন্তু এখানে এসি গুলো দেখছি সবই বন্ধ। আমরা তো আসছি পর্যটক হিসাবেই, যে বাংলাদেশকে ভালোবেসেই আসছি এবং এসে দেখছি, এবং এরাও গরমের মধ্যে কষ্ট করছে। যাত্রীদের সেবায় কর্তৃপক্ষ আন্তরিক উল্লেখ করে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এখানে আমাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পর্যাপ্ত লাইট ফ্যান রয়েছে এবং সেখানে এসিও স্থাপিত আছে, এবং প্রয়োজনীয়তা নিরিখে আমাদের ফ্যান, লাইট এবং এসিগুলো সচল রাখা হয়। গরম থেকে রক্ষায় দ্রুত এসি মেরামতের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু তারা কোনো আশ্বাস বা সময়সীমা দিয়েছে কিনা? দেশের স্থলবন্দর বেনাপোল বন্দরকে যখন স্বাধীনতা পরবর্তীতে আমদানি রপ্তানি যেমন পৃথিবীর সমস্ত পাসপোর্ট যাত্রী অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন, দেখছেন যে সকালে দেশের থেকে যে পরিবহনগুলো অর্থাৎ মাইক্রো, প্রাইভেট সহ বিভিন্ন দূরপাল্লার যে পরিবহনগুলো, এই পরিবহন থেকে যাত্রী আসেন চিকিৎসা, স্বাস্থ্য, ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রেই এই বেনাপোল বন্দরের ছেলে যাত্রীরা। আমি একটু বলে রাখি যে ভারতে প্রতিদিন, এর আগে যেমন করোনার সময় যাত্রীর সংখ্যা যেমন কম ছিল, এরপর পরে প্রায় প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী এই বেনাপোল স্থল বন্দর দিয়ে যাতায়াত করে। বিশেষ করে সকালবেলা এই যাত্রী একটু দীর্ঘ লাইনটা এখানে বেড়ে যায়। জানেন যে বেনাপোল বন্দরে যেমন করোনার সময় বিভিন্ন স্ক্যানার এখানে বসানো হয়েছে, তারপর বেনাপোল বন্দর বা কাস্টমস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। তবে যাত্রী সাধারণ যে দীর্ঘ লাইন, আপনি দেখছেন যে সকাল থেকে যে যাত্রীরা দীর্ঘ লাইনে খোলা আকাশে নিজে দাঁড়িয়ে থাকেন, কারণ প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তারা বৈধ ট্যাক্স দিয়ে, সরকারের 1000 টাকা ট্যাক্স দিয়ে তারা ভারত গমন করে থাকে। সেক্ষেত্রে যাত্রীদের অভিযোগ, তারা বন্দরের যে প্রশাসনিক বন্দরের যে প্যাসেঞ্জার টার্মিনাল সাথে যে সুযোগটি বাথরুম সহ বা যে গরমের সময় প্রচন্ড তাপদায়ের সময় যে সুযোগ সুবিধা পাবেন, তারা সেই সুযোগ সুবিধাটি তেমন পেয়ে থাকেন না। যেমন গরমের সময় এখানে যে ফ্যানগুলো ব্যবহার করতে পারলে, কিন্তু এসি গুলো দীর্ঘদিন বিনষ্ট রয়েছে। এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন, আসলে গরমের সময় অনেকটা এই যাত্রী সাধারণের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, বা এখানে এসির পর্যাপ্ত ব্যবস্থা ছিল, কিছু এসি তারা নষ্ট হয়েছে, বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। অথচ অচিরেই হয়তো এই যে নষ্ট এসি গুলো তারা মেরামত করতে পারবেন। আমি কথা বলেছি বন্দর পরিচালক রেজাউল করিমের সাথে। তিনি আমাকে যেটা আশ্বস্ত করেছেন যে বেনাপোল আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট অনেক ব্যবস্থা, শেড ইয়ার্ড উন্নত হয়েছে, এখানে কাস্টম ইমিগ্রেশনের অনেক ব্যবস্থা উন্নত হয়েছে। যাত্রী সাধারণের জন্য তারা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন, যাত্রীদের সুবিধার জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছেন। তবে গরমের সময় ভারত বা বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী বিভিন্ন যাত্রীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলেই তারা এই ইমিগ্রেশন বা কাস্টমের মধ্যে এসে প্রচন্ড দুর্ভোগে পড়ে। একদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, আর এসি না থাকায় চরম দুর্ভোগে পড়েন। কারণ পার্শ্ববর্তী ভারতের প্যাকটা করলে এই ব্যবস্থাটা অনেক ভালো থাকলেও বেনাপোল বন্দরের যেন দীর্ঘদিন এসি নষ্টের কারণে তারা অনেক দুর্ভোগে পড়ে। এই ছিল সর্বশেষ। আমি পরবর্তী খবরে আপডেট জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম।